আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেকে আমাদেরকে কমেন্ট করতেছিলেন যে আমরা এই বাচ্চাগুলা যে পালতেছি বা পালন করতেছি, এগুলার পুরো সিস্টেমটা কিভাবে করতেছি, বোর্ডিং কিভাবে করতেছি এবং কী কী ওষুধ খাওয়াইতেছি, কিভাবে কী করতেছি, সকল কিছু বিস্তারিত নিয়ে একটা ভিডিও আপনার আপলোড দেওয়ার জন্য অনেকে কমেন্ট করছেন। তো এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আপনার আজকে 4 দিন, 5 দিন রানিং চলতেছে এগুলা। 5 দিন বয়স হয়েছে এগুলার, এবং বাচ্চাগুলো খুব সুস্থ এবং সবল আছে। তো আমরা আজকে চেষ্টা করব আমরা এইখানে এই ঘরের ভেতরে কী কী ব্যবহার করছি এবং কীভাবে বোর্ডিং করতেছি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা এখানে প্রথমত ব্যবহার করছি হচ্ছে আপনার দুইটা শেড বানাইছি। এটার ভিতরে আপনার 1000 বাচ্চা আছে, এটার ভিতরে আপনার 1000 বাচ্চা আছে। আমরা চাইলে একটা শেড বানাইতে পারতাম, কিন্তু একটা শেড যদি বানাই আমাদের এই জায়গায় মাঝে মাঝে কারেন্ট চলে যায়। যদি কারেন্ট চলে যায় তাহলে একটা আরেকটার উপর দিয়ে উঠবো এবং 2000 পাখি এক জায়গায় যাই জড়ো হইব শীতের কারণে। তখন দেখা যাবে মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে, যার কারণে শেড বানানো হয়েছে দুইটা। এবং শেডগুলো বানাবেন হচ্ছে আপনার মাঝখান থেকে চারিদিকে 3 ফুট করে রাখবেন, 1000 পাখির জন্য যথেষ্ট। নিচে ব্যবহার করা হচ্ছে আপনার তুষ। এই যে এগুলো হচ্ছে ধানের তুষ, এগুলো 12 টাকা, 10 টাকা, 11 টাকা, 13 টাকা, 14 টাকা, আপনার জায়গায় বেঁধে আর কি প্রাইস হয় এগুলোর। আমাদের এই জায়গায় 12 টাকা, 13 টাকা করে চলে। এগুলো বিছে দেওয়া হয়েছে। এবং এগুলোর উপরে থাকে হচ্ছে আপনার এই পেপারগুলো। এই পেপারগুলো ব্যবহার করতে হয় 6 থেকে 7 দিন। আমরা প্রতিদিন চেঞ্জ করতে হইব, প্রতিদিন চেঞ্জ করে এবং পরিষ্কার রাখতে হইব জায়গাগুলো। আমরা কিছুক্ষণ আগে আপনার নামিয়ে রাখছি, তো এগুলো একটু পরে বিছিয়ে দেওয়া হবে উপর দিয়া। এবং এগুলো হচ্ছে বয়স হচ্ছে পাখির বয়সগুলো হচ্ছে 5 দিন। দেখেন আপনি 5 দিনের পাখিগুলো একদম কত ঝরঝরা, পাখিগুলো একদম ঝরঝরা আছে এবং সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আপনার বোল্ডার বলে, অনেকে গার্ড বলে, সরি এটা অনেকে হোপার বলে। এটা হচ্ছে আপনার টিন দেওয়া ব্যবহার করে, টিন দেওয়া হয়েছে, এটা হচ্ছে গার্ড। টিন দিয়ে আপনার চারিদিকে বেড়া দেওয়া হয়েছে। এটার ভিতরে হচ্ছে আপনার বাল্ব আছে 4টা করে। এই দেখেন 4টা বাল্ব আছে, আপনার একটা বন্ধ আছে। আমরা একটা ব্যবহার করছি হচ্ছে যদি কারেন্ট চলে যায় অটো যাতে জ্বলে থাকে, ওইটা ব্যবহার করা হয়েছে। এটা 200 পাওয়ার, এটা 100, এটাও 200 পাওয়ার, এটা 100 পাওয়ার। প্রয়োজন অনুযায়ী আমরা বাল্ব সুইচের মাধ্যমে, যে এখানে সুইচ আছে, সুইচের মাধ্যমে আমরা এগুলোতে বন্ধ করে রাখি, আবার চালু করে রাখি তাপমাত্রা অনুযায়ী। যদি নিচে কোনো পাখি না থাকে তাহলে আমরা বন্ধ করে রাখি, যদি নিচে পাখি থাকে তাহলে আমরা সবগুলো জ্বালিয়ে দিই। তাছাড়া এটা আপনার সাইড দিয়ে ব্যবহার করা হচ্ছে, আপনার উপরে ব্যবহার করা হয়েছে নেট। এগুলো হচ্ছে আপনার প্লাস্টিকের নেট। এবং ওই সাইড দিয়ে ব্যবহার করা হয়েছে চারিদিকে প্লাস্টিকের নেট। এগুলো এই দেখেন, এই যে প্লাস্টিকের নেট, যাতে বাইরের থেকে আপনার চিকা আছে, ইন্দুর আছে, এগুলো যদি ঢুকতে পারে তাহলে একটা ঢুকতে পারলে মনে করেন যে 20-50টা 10-15 মিনিটের ভিতরে মেরে ফেলাইব। আর এই সাইড দিয়ে ব্যবহার করা হয়েছে আপনার প্লাস্টিকের নেট। এই মনে করেন যে বিস্তারিত। আর এগুলার খাবার দাবার মনে করেন যে সবসময় রাখতে হইব, ছোটো বাচ্চা অনুযায়ী খাবার দাবার আপনি যত খাওয়াবেন তত এগুলো বৃদ্ধি পাইব। আমরা এখানে এখন পেপার বিছাই নাই, আমরা কিছুক্ষণের ভিতরে বিছিয়ে দিব, কারণ আমরা এখান থেকে পেপার নিয়ে আমরা বাইরে রাখছি। তো এই ছিল মনে করেন যে চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই। তবে কারেন্ট গেলে আমরা হারিকেন ব্যবহার করে থাকি। আমরা হারিকেন নিয়ে আগে একটা ভিডিও আপনাদের দেখাইছি। আমরা কারেন্ট চলে গেলে হারিকেন ব্যবহার করে থাকি, আর কারেন্ট থাকলে আমরা বাল্ব ব্যবহার করে থাকি। এর মধ্যে দিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই। এবং বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই আছে। এগুলো চলতেছে আপনার 5 দিন। কিছুদিনের ভিতরে এগুলো হচ্ছে আপনার ভ্যাকসিন করা হইব। আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা কী কী ভ্যাকসিন করতেছি। আর এগুলো খাবার হিসাবে ব্যবহার করতেছি কি সিপির খাদ্য, সিপি 510, আপনার হচ্ছে ব্রয়লার প্রি স্টার্টার। এটা এটা আপনার গুঁড়া করে দিই, ওইটা এমনি গুঁড়া, তবে আর একটু গুঁড়া করে দিতে হয় যেহেতু বাচ্চাগুলো ছোটো ছোটো, আপনার ব্যালেন্ডার করে দিলে সুন্দর খাইতে পারে। তো এই ছিল মনে করেন যে আজকের মোটামুটি টোটাল আপডেট। আমরা এখানে কী কী ব্যবহার করছি, কী করতেছি, এবং এগুলো কিন্তু খেয়াল রাখতে হয় অনেক প্রচুর। আপনার 1 ঘন্টা পরে পর আসতে হইব, 1 ঘন্টা পরে পর আসতে হইব, দেখতে হইব যে কী পরিস্থিতিতে আছে। তো এই ছিল আজকের মতো। তো আমরা নেক্সট আপডেট আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই ছিল আজকের আপডেট আর কি। আমরা নেক্সটে যা আপডেট আসবো আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমরা হয়তো বা কিছুদিন চলে গেলে, কিছুদিন পর থেকে আমাদের যেহেতু খামার আরেকটা আছে ওই সাইডে, আমরা চেষ্টা করলে সেখান থেকে পাখিও সাপ্লাই দিতে পারবো। যদি কারোর লাগে তাহলে সেগুলো আমরা কিছুদিন পর থেকে ইনশাল্লাহ স্টার্ট করতে পারবো। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।